এই যে উন্নয়নের ভাতা, উন্নয়নের বিভিন্ন প্রকল্প, এই সমস্ত নিয়ে বিভিন্ন রকম আলোচনা করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখনই ভোট আসে তখনই এই যে ভাতা দেওয়া, উন্নয়নের একেবারে রূপকার হয়ে যাওয়ার মতন যে পরিকল্পনাগুলো, সেগুলোকে আমরা বাস্তব রূপ পেতে দেখি, যেগুলো হয়তো বিগত 5 বছর 10 বছর ধরে ঢিলে ঢালা অবস্থায় পড়েছিল, কিন্তু ভোটের আগে এগুলোর কিন্তু গতি পেয়ে যায়। আর যখন আমরা এই আলোচনা করছি, প্রধানমন্ত্রী তিনি আমাদের রাজ্যে আসছেন, 5200 কোটি টাকার তার উন্নয়নের ঘোষণা, উদ্বোধন করার কথা। এবারে ভাবুন, বিহারেও তিনি যাচ্ছেন গতকাল, আগামীকাল, এবং বিহারে যখন তিনি যাচ্ছেন, বিহারের জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, পশ্চিমবঙ্গের জন্য 5,200 কোটি টাকা। যাই হোক, তো এই সামগ্রিক যে বিষয়টা, যেটা নিয়ে আমরা আলোচনা করব, আপনার মতে কি বলে, মানে এই উন্নয়নের এই বিষয়গুলো বা ভাতার এই বিষয়গুলো কি ভোট আসলেই অনেক বেশি বেশি করে জনতা তার সুফল পায়? স্বপন, আমি, আপনি এবং দর্শক যারা আজ তাক বাংলা দেখছে, আমরা এটা নিয়ে বিশ্লেষণ করব, তর্ক করব, কিন্তু একটা যে প্রভাব আছে বাংলায় আমরা শুনতেই পাই যে বিশ্বাসে বিলয় বস্তু তর্ক বহুদূর, তো ভোটও বিলয় বস্তু তর্ক বহুদূর। আমরা হয়তো খুব তর্ক করব, একদল তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক, আমরা যখন তাদের পক্ষে বলবো না, তারা একগুচ্ছ গালাগালি আপনার টাইম লাইনে এসে দেবে, এবং বিজেপির একটা বৃহৎ অংশ তারাও যে কথাগুলো ওদের ভালো লাগবে না, সেই কথাগুলো যখন ওদের মনোপুত হবে না, তখন তারাও গালাগালি দেবে। তো আমরা যেটা আপনি বললেন যে ভাতা এগিয়ে নিয়ে যাবে না উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে, এটা তো 2026 সময় বলবে। আমিও ওই টিয়া পাখি নিয়ে বসিনি, আর আপনিও কোনো পাঁজি খুলে বলতে পারবেন না। তো এই রাজনৈতিক নেতারা অনেকে পাঁজি খুলে দিন ক্ষণ সব বলে দেয়, কে কবে অ্যারেস্ট হবে, কে কাকে ইডি সিবিআই তুলে নেবে, কবে সরকার পড়ে যাবে, কবে সরকার গঠন হবে, রোজই 14 তলা থেকে কেউ কাউকে নামায়, রোজই কেউ না কেউ 14 তলায় আবার লিফটে উঠে পড়ে। তো এটা হচ্ছে মোট ছবি হচ্ছে পশ্চিম বাংলা। কিন্তু সাধারণ মানুষ, স্বপন, আমরা যখন এই আজকে বিশাল বৃষ্টি কলকাতা, আমি কলকাতার আশেপাশেও মারাত্মক বৃষ্টি হচ্ছে, এবং আপনি যদি কলকাতার একটু বাইরে যান এবং হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে নিয়ে যদি যান, এই শিলিগুড়ির দিকে যদি ন্যাশনাল হাইওয়ে কৃষ্ণনগর ক্রস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন রাস্তার কি অবস্থা। এই যে জনপ্লাবিত, জল প্লাবিত, পুরো জলে মেন হাইওয়ে বিভিন্ন জায়গায় ভেঙে ডুবে আছে। বিভিন্ন যে স্টেট হাইওয়ে, আপনি যদি বোলপুর দিয়ে ভেতর দিয়ে যান, শান্তিনিকেতন ক্রস করে ওই রাস্তা দিয়ে গিয়ে আবার হাইওয়েতে পড়েন, এই রাস্তাগুলো যা অবস্থা। অথবা আপনি যদি কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যান, কোনা এক্সপ্রেস এক সময় একদম মাখনের মতন রাস্তা ছিল, আজকে রাস্তার ভগ্নদশা, ভেঙে বিরাট বড় বড় পটহোলস হয়ে গেছে, কেউ সারাচ্ছে না। সেটা কেন্দ্রে যেমন আঙুল তুলে দেখানো যায়, রাজ্যকেও আঙুল তুলে দেখানো যায়, কিন্তু যে সাধারণ মানুষ, আমি, তুমি এবং হাজার হাজার সাধারণ মানুষ যারা এই রাস্তা ইউজ করছি প্রত্যেক দিন, যেই রাস্তার উপর দিয়ে পশ্চিম বাংলায় এই বাণিজ্যিক গাড়িগুলো রোজ ঢুকতে, যে খাবার, ফল, সবজি নিয়ে ঢুকতে, সেই লরি তাদের জিজ্ঞেস করতে হবে তারা কি ভোগান্তি প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেক রাস্তা ভাঙা। কিন্তু এই দিকে কারোর নজর নেই, কারণ ভোট বলয় বস্তু। এই বিহার ভোট আপনি তো বলেই দিলেন যে বিহারে ডবল টাকা দেবে এবং পশ্চিম বাংলায় তার থেকে কম। এবার কেউ বলবে যে এই তিনটে যে মেট্রো রেল প্রধানমন্ত্রী কালকে ইনগরেশনের জন্য আসছে, তৃণমূল বলবে এটা তো মাননীয় যখন রেলমন্ত্রী ছিল তখনই এটা শুরু করেছিল, এবং এরা বলবে, বিজেপি বলবে এটা তো ইনি শেষ করছে। তো একজন শুরু করবে, একজন শেষ করবে, এটা নিয়ে কৃতিত্ব নেই। ডেভেলপমেন্ট ইজ আ অনগোয়িং প্রসেস, এটা স্ট্যাটিক না, ডেভেলপমেন্ট ইজ ডাইনামিক। ডেভেলপমেন্ট, প্রগতি চলতে থাকবে, প্রগতি কোনোদিন বন্ধ হতে পারে না, একজন শুরু হবে, একজন শেষ করবে। তো এটাই হচ্ছে নিয়ম, এটা কালের নিয়ম। তো এইটা নিয়ে কৃতিত্ব কেউ যদি নেয়, বিশেষ করে ভোটের আগে, দেখো তপন, 2021-এ ভোট হয়ে গেছে, অ্যাসেম্বলি ভোট, এখন এই আবার 2026 আমরা আবার ভোট দেখছি 5 বছর পর ভোট। এর মধ্যে ঠিক ভোটের আগে 2024 যখন এমপি ইলেকশন, তার আগে আমরা দেখেছি, এবং এখন তখন হঠাৎ ওদের পশ্চিমবাংলা মনে পড়ে, হঠাৎ তাদের বিহার মনে করেছে। যতই টাকা ঢালুক, যতই উন্নয়ন করুক, সেই
একদিকে সেই রাতে, ভোটের আগের রাতে কে মানুষের পাশে থাকছে, মানুষ কিন্তু আলটিমেটলি তাকে গিয়ে ভোট দিবে। এবং কর্নেল চৌধুরী, আপনার পরবর্তী প্রতিক্রিয়ায় আমি আসবো, তবে তার আগে এই যে আপনি বললেন না যে ভোটের আগেই যেন দরদ একেবারে উথলে ওঠে, খুব প্রবাদ একটা আছে না, দরদ উথলে ওঠা, তো সেই রকম সিচুয়েশন, মানে সেই রকম দরদ আমরা দেখতে পাই কেন্দ্রের নেতাদের। সেটা প্রধানমন্ত্রী হতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, তাদের কিন্তু সেই দরদ আমরা উতলে উঠতে দেখি। প্রধানমন্ত্রী কলকাতায় আসার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন, তিনি ডিলাইটেড। কিছুক্ষণ আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, সেই পোস্টটাও আমরা একটু দেখাই, প্রধানমন্ত্রীর পোস্ট, যেখানে তিনি কলকাতায় আসার জন্য কতটা মুখিয়ে রয়েছেন সেই ব্যাপারে তিনি ব্যক্ত করছেন। দেখুন, কলকাতার মানুষের মধ্যে আসার সুযোগ সবসময় আনন্দের, কারণ এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল শহরের কর্মসূচিগুলিতে মূলত যোগাযোগের উপর দৃষ্টি নিবদ্ধ করব। যে মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদা এসপ্ল্যানেড এবং বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দরের সাথে আইটি হাব অঞ্চলগুলিতে যোগাযোগ উন্নত করা হবে। প্রধানমন্ত্রীর প্রথম লাইনটাই কিন্তু খুব সুন্দর, ইট ইজ অলওয়েজ আ ডিলাইট টু বি অ্যামং দ্য পিপল অফ কলকাতা। মানে আমরা যারা কলকাতায় বসবাস করি, আমরা যদি আরো একটু বৃহৎভাবে দেখি, মানে আমরা যারা বাংলায় বসবাস করি, তাদের মাঝে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় খুব আনন্দিত হয়ে থাকেন, এবং এই আনন্দটা খুব স্বাভাবিকভাবে বেড়ে যায় ভোটের আগে ভাগে। ভোট আসলে তো এই আনন্দের একেবারে সীমা থাকে না। ঠিক এই জায়গা থেকেই আমি কর্নেল চৌধুরী আপনার কাছে আসব। মানে এই আলোচনাগুলো এগিয়ে নিয়ে যেতে গেলে এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, মানে আমরা যদি বিহারকে যে টাকা দেওয়া হচ্ছে বা বরাদ্দ করা হচ্ছে প্রজেক্টের জন্য, এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে প্রজেক্টের জন্য বরাদ্দ করা হচ্ছে, সেই রেশিও দেখি, তাহলে এই যে পশ্চিমবঙ্গে আরও 8 মাস 7-8 মাস মতন ভোটের বাকি আছে, যত পশ্চিমবঙ্গের ভোট এগিয়ে আসবে, আপনার কি মনে হয় যে 5,200 কোটিটা আস্তে আস্তে 8,000 কোটি, তারপর 10,000 কোটি, তারপর 15,000 কোটি, মানে মানুষ কি উন্নয়নের লাভটা আরো আস্তে আস্তে বেশি করে পেতে পারবে? স্বপন, 8,000, 10,000, 5,000 কোটি নিশ্চিতভাবে হলে পশ্চিমবাংলা মানুষ অথবা ভারত উন্নত হবে, প্রগতিশীলের দিকে এগিয়ে যাব, এটা নিশ্চিত এক। কিন্তু আমার প্রশ্ন ঠিক উল্টো প্রশ্ন স্বপন, আপনাকে এবং দর্শকরা যারা দেখছে তাদের কাছে প্রশ্ন, উন্নতি অথবা দুর্নীতি, উন্নতি অথবা দুর্নীতি, এটা কি কোনো ভোটের একটা এই দিয়ে কি ভোট হয়? ইজ দিস মেজর একটা কোনো ইম্পর্টেন্ট রিজন যে ভোট দিতে যাচ্ছে? আমরা বিগত যতগুলো ভোট দেখেছি, উন্নতি অথবা দুর্নীতি, এই দুটোই কিন্তু কোনো ইস্যু ভোটের জন্য নয়। আপনি বলতে পারেন 8,000 কোটি দিয়েছে, 10-এ আগেও দিয়েছে, প্রথমবার দিচ্ছে না, টাকা আগেও দিয়েছে, এবং দুর্নীতি বহু, এই সে সারদা নারদা, কয়লা, গরু, কিছুই শেষ রাখিনি। বাংলাকে যত রকম ভাবে বলেছে, সব জায়গায় দুর্নীতি, এবং ইডি সিবিআই যত এজেন্সির কেন্দ্র আছে সবাইকে নামিয়ে দিয়ে।